তার সঙ্গে আল মামুন নামে একটি ছেলে, আমাদের ভাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল, সেটা আমি বুঝলাম, কিন্তু সে যখন দেখেছে যে জুলাইয়ে আমাদের ছাত্র জনতার ওপর অকথ্যভাবে নির্মমভাবে গুলি চালাচ্ছে হাসিনার সরকার, যখন দেখছে যে সকল এই যৌক্তিক আন্দোলনকে দমানোর জন্য, জনগণকে দমানোর জন্য তারা গুলি বর্ষণ করছে, ঠিক তখন এই ছেলেটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং সেই সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সে আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছিল। এবং সেই ছেলেকে ছাত্রলীগ তকমা দিয়ে, যে কিনা জুলাইয়ে সক্রিয় ছিল, তাকে ছাত্রলীগ তকমা দিয়ে গতদিন তাকে জেলে ভরা হয়েছে। তাহলে বন্ধুগণ, আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে সার্জিস আলম বাইরে থাকে কিভাবে? একই দায়ে তাকেও জেলে ভরা উচিত। সাদিক কায়েমকে একই দায়ে তাকেও জেলে ভরা উচিত। তারাও ছাত্রলীগে গুপ্ত হয়েছিল এবং ছাত্রলীগে পোস্টেড নেতা ছিল। সাদ্দামের সঙ্গে একই সঙ্গে তারা স্লোগানে কণ্ঠ গলা মিলিয়েছে। বন্ধুগণ, অবিলম্বে বলতে চাই, নির্বাচিত সরকার ক্ষমতায়, আপনারা যদি আপনাদের চরিত্র যদি বিগত সরকারের মতোই রাখেন, বিগত কাঠামোর